আরে ভাই ওকে সোহানকে উদ্দেশ্য করে জাস্ট মিখি আক্তার বলতেছে আশরাফুলকে পাশে নিয়ে যে ভাই ওকে ওকে আসলেই বাংলাদেশের কোনো প্লেয়ার 15 বলে না ভাই। আসলে টি-20-র জায়গায় আপনি যদি টেস্ট খেলেন তাহলে যে কোনো একটা ইন্টারন্যাশনাল বড় মানের কোচের মাথা তো গরম হবেই। সো এর আগের 2 ম্যাচেও খারাপ করছে, খারাপ তো করছেই ভাই, দলটারে ডুবাই গেছে। আজকের ম্যাচে রংপুর রাইডার্স জিতছে, বাট আনফরচুনেটলি কপাল যদি মন্দ থাকে প্রথম 2 ম্যাচে ইজি জিতার কথা কিন্তু জিতে নাই। প্রথম ম্যাচে তো 24 বলে 17 রান নিতে পারে নাই, দ্বিতীয় ম্যাচে তো 46 বলে 40 রান নিতে পারে না। এইরকম সিচুয়েশনে আইসা যদি আপনি ম্যাচ হেরে যান তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার জন্য না ভাই। সো আজকের ম্যাচে যেটা হয়েছে 117 রান, মানে খুবই একটা মানে কি বলবো হেডস অফ খুশদিল শাহ না থাকলে তো আজকে রংপুর রাইডার্স উড়ে যাইতো। যেখানে কিনা রাব্বি আমাদের বাংলাদেশের বলার, অবহেলিত একটা বলার, একাই নিচে 4 উইকেট 13 রান দিয়েছো। এইসব ছোটখাটো কন্ট্রিবিউটেড কিন্তু আমাদের বিপক্ষ টিমে কিন্তু তানজিদ সাকিব ছিল। ওর বলের গতিতে আসলে আমরা পরাস্ত হয়ে গেছিলাম। প্রথমে স্টিভেন টেইলারকে কাউকে চিনতো না ভাই, ডাইরেক্ট আসতো বোলিং করতে 140+ গতিতে। সো এইসব গতি টতির কথা বাদ দেন, দিন শেষে রংপুর রাইডার্সের প্রথম জয় বিদেশের মাটিতে, এবং আশা করি ম্যাচ বাকি আছে সেই ম্যাচটা যেন আমরা জিতে যাই। এই ম্যাচটা জিতলে আমরা একটা প্রকার ফাইনাল খেলতে পারবো। দেখেন এখানে 5টা দল আছে, 5টা দলের মধ্যে 2টা দল সরাসরি ফাইনাল খেলবে। সো রংপুর রাইডার্সের এখনো সুযোগ রয়েছে। ইভেন এখন পর্যন্ত কেউ শিওর না যে ফাইনালে গেছে, এক ম্যাচ এখনো বাকি আছে। এর মধ্যে এই 5টা দলের মধ্যে এখনো কম্পিটিশন লেগে আছে। যদিও রংপুর রাইডার্স অলরেডি চলে যেতে পারতো, ইজি জিতা ম্যাচগুলো হেরে গেছে, কিন্তু দিন শেষে বাংলাদেশের পার্টিসিপেট বলে একটা কথা আছে। কিন্তু রংপুর রাইডার্সের একটা জিনিস খারাপ লাগে ভাই, টাকা নাই আপনার কাছে। টাকা ছাড়া আমি টাকার কথাও বলবো না, কারণ বিদেশি ফরেন একটা প্লেয়ার ছাড়া 3 জনই ভালো ক্রিকেটটা খেলতেছে। সো আমাদের লোকাল প্লেয়ারাই যা তা খেলতেছে, সৌম্য সরকার, কামরুল হাসান, রাব্বি বাদে আর একটা প্লেয়ারও ঠিক মতো খেলতেছে না। সো এখন বিষয়টা হচ্ছে আমরা ভাই যেন পরের ম্যাচটা জিতবো। এবং আপনার এক্সপেকটেশন কি, এই রংপুর রাইডার্স টিমটা কেমন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন। রিশাদ হোসেনের কথা আমি বলতে ভুলে গেছি, ও ভালো ক্রিকেটটা খেলছে। সো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন এই রংপুর রাইডার্সের টিমটা আপনার কাছে কেমন লাগছে। ধন্যবাদ।